গুড মর্নিং এভরিওয়ান। গলা পুরো ভেঙে গেছে আর ওয়েদার চেঞ্জের জন্য। তো নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দোল পূর্ণিমা আর আজকে সকাল সকাল আবার স্নান হয়ে গেছে। দেখো রান্নাঘরে দাঁড়িয়েছি, এখন করব ঠাকুরের ভোগ রান্না। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে সারাদিন কি কি করছি। সকাল সকাল উঠে তো কাটাকাটি করে আর আমি কিভাবে ভিডিও করব নিজেকে নাজেহাল লাগছিল, কারণ বেলা হতে না হতেই ওদিকে সবাই চলে আসবে। এদিকে বাড়িতে ভাং বানানোর প্রস্তুতি চলছিল। তো কি আর বলবো, ওদিকে দেখো আলুর দম রেডি হয়ে গেছে, লুচিও ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। ওদিকে পোলাও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, সবই হয়ে গিয়েছিল। এবার ঠাকুরকে শুধু সাজিয়ে ফল কেটে দেওয়ার পালা। তো যেহেতু আমাকে একাই সব কিছু করতে হবে, তো ওই জন্য আমি আর ভিডিওটা ঠিকভাবে করে উঠতে পারিনি। তো দেখো ঠাকুরকে একদম সুন্দর করে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি, আর সবাইকে এখন একটু আবির দিয়ে দিচ্ছি। এই দেখো কি মিষ্টি লাগছে না আজকে সবাইকে। হোলির দিন যেন সবাইকে যেন সুন্দর লাগে রং মেখে। এই দেখো কি মিষ্টি যে লাগছে সবাইকে। ফাটে না তো, বেলুন ফাটছে না তো লোকে। বাবান কি করছো? বাবা তুমি তো পড়ে যাবে ট্রেনে। দেখি বাইরে লোকজন আসলে পরেই মারবি বেলুন। দেখি হাতে কি, হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছো? দেখি ওখানে দাঁড়িয়েছিস কেন? আমাকে দিচ্ছিস রং? দাঁড়া। কি বেলুন, কি বেলুন আমাকে জুড়ে ফেলেছে। আমার ননদ এদিকে বেলুনই ফাটেনি। এরম ভাবে মারতে আবার ট্রেনে। ঠাম্মি স্বর্ণাভকে রং ভরে দিচ্ছে, আর স্বর্ণাভ কাউকে না পেয়ে আমার দেখেই রং রং দেওয়ার ছেলের কেউ নেই, তাই মাকেই পেয়েছে। ওদিক থেকে রং ভরা হচ্ছে আর সব রং মার গায়ে। দিদি আর ভাইয়ের খেলা চলছে, কিন্তু খেলা এখনো সবে শুরু। পরে সব আরো ননদ নন্দাইরা সব আসবে, একসাথে হোলি খেলা হবে। আর এরা দুজন খালি বেলুন ফাটিয়েই যাচ্ছে। হ্যাপি হোলি। এবার হচ্ছে স্টার্টিং। দুই হাতে এটা কি বেলুন? এটা কি বেলুন? এটা কি ছোটবেলায় ওই যে মুখে চুষে একটা গাট্টা মারা হতো না? দেখে দেখি হোলি। দাঁড়াও, এটা হবে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এটা কি হচ্ছে না তো? দুজন মিলে দেখো তারা করেছে। পাশের বাড়িতে আমার এক বান্ধবী কাম বৌদি থাকে,
ওকে দেখো সারাক্ষণ ওর সাথে ওই দুইজন মিলে ওকে রং দেওয়ার জন্য দেখো তাড়া করেছে। জেম্মাকে রং দিয়েছো? জেম্মাকে তাড়া লাগিয়েছে, হ্যাঁ দুজনে মিলে। ওদিকে ছেলের রং খেলা একদম পুরো জমে উঠেছে। আর ওদিকে বাড়িতে নন্দাই মানে মাস্ততো ননদ, নন্দাই, অর্ণবের বন্ধু, বন্ধুর বউ সবাই মোটামুটি চলে এসেছে। এবার তোমাদের সাথে শেয়ার করার পালা কিভাবে সিদ্ধিটা বানিয়েছি। এই দেখো আগের দিন রাতেই কিন্তু দুধ জাল বসিয়ে দিয়েছিলাম, প্রায় অনেক দুধ ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধি বানানোর জন্য যে মশলাটা হবে সেটা, যেখানে রয়েছে মৌরি, কাজু বাদাম, আমন্ড, পেস্তা থেকে আরম্ভ করে গোলমরিচ আরও অনেক কিছু, আর পোস্তও ছিল। তো সেটাকে দেখো সব কিছুকে আমি শুকনো খোলায় ভেজে একদম একটা সুন্দর একটা পেস্ট পুরো একদম দেখো পাউডার, পুরো বাদামের যে পুরো পাউডারটা সেটা পুরো তৈরি করে নিয়েছি। আর এই জাল দেয়া গরম দুধটা যখন ফুটে উঠেছে এবার তার মধ্যে আমি বাদাম গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। বাদামের গুঁড়োর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি একটু কেসর। এবার তারপর কিন্তু রাত্রেবেলা আমি দুধটা পুরো ঠান্ডা হতে দিয়েছিলাম, ঘরে এসি চলছিল তো আমি ঘরে এনে রেখে দিয়েছিলাম। এবার সবার সামনে দেখো সিদ্ধি পাতা যে বাটাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মানে এই জিনিসটা না যত কিছু দেয়া হবে মানে মিষ্টি জাতীয় জিনিস তত জিনিসটা খেতে টেস্টি হয়। আর ফ্রিজের মধ্যে এরকম দেখো বিরিয়ানির কন্টেনারে বরফ জমাতে দিয়েছিলাম, ওই বরফের বাটিগুলো দুটো বাটি একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওর মধ্যে দিয়ে দিয়েছি। অসাধারণ মানে হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন আমি দেখো সবাইকে সার্ভ করে দিচ্ছি, গ্লাসে গ্লাসে বেড়ে নিয়েছি। আর এই দেখো আমার বাড়িতে সবাই চলে এসেছে, অর্ণব তো ভীষণ খুশি আর নাচানাচি শুরু করে দিয়েছে। আর দেখো তাহলে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। সবাই সিদ্ধি খেয়ে কী কী করলো সেটাও তোমাদেরকে দেখাবো। ওদিকে সাহেবও চলে এসেছে, অর্ণবের ছোটবেলার বন্ধু, ওকে তো তোমরা মানে অনেক ব্লগেই তোমরা দেখেছো, সবাই চেনো। আর ওই দেখো আমাদের পুচকি লিটল গার্ল চলে এসেছে, ও এই দেখো বাবার সাথে গিয়েছিল রং খেলতে, জানো তো সব আজকাল বাচ্চাগুলো একদম পেকে একদম হয়ে গেছে, বাবা সবার সাথে ঘুরে ঘুরে রং খেলে। বাবা এই যে বাঘ এসেছে, বাঘ বাঘ এসেছে, পিপি বাঘ। এই যে এই ভাংটা এখন বৌদি বানিয়েছে, ভাংটা বৌদি বানানোর পর এটা হচ্ছে আফটার এফেক্ট। এটা হচ্ছে দাদা শুধু নেচে যাচ্ছে, এই যে দিদি নেচে যাচ্ছে, বৌদি ওদিকে ছেলেকে খাওয়াচ্ছে, কর্ম করছে। আর এদিকে যে আমার বর ডিজে হয়েছে, এখন ডিজে একদম। আর এই যে এটা আমার ভাই শুধু বসে রয়েছে, মোবাইল ঘাটছে। আহত দেহর প্রেমে আঘাত পাওয়া, আর এই যে ডিজে মিন্টু, স্বর্ণাব এখন কার্টুন দেখছে, মোবাইল দেখছে। ভিডিওটা অন করেছিলি তো? এরম বলে ভয় দেখাস না, আমিও নেশা করেছি। এখানে চলছে এখন সবাই রং খেলা। আর অর্ণবের মুখটা দেখো,
ওটা এইদিকে না, এটা ওকে এক একটা গালে মানে যার যেই জায়গাটা পছন্দ সে সেটা করেছে। এই যে দুই দিদি আর বোন মিলে এখন পালিশ চলছে অর্ণবের। হেভি লাগছে না? ওয়াও, আমি তো আমার স্বামীকে চিনতেই পারছি না, এটা কে দেখলে? দেখে দেখা একটু সবাইকে, মুখটা দেখতে পাচ্ছ? চিনতে পারছো তোমাকে সবাই? জিজ্ঞাসা করো তো। যেমন খুশি তেমন সাজো। আর ওদিকে এই দুজনকে দেখুন ভূত বানাচ্ছে এবার। চলো এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। আজ মানে হোলি খেলে প্রতি বছরই আমরা গঙ্গার স্নানে যাই। তোমাদের চলো, তোমরাও চলো আমাদের সাথে, দেখবে কি ভিড় হয় গঙ্গা স্নানে। চলো। সোদপুরেই যেহেতু অর্ণবের মামার বাড়ি, গঙ্গায় স্নানে যাওয়ার আগে এখনো তো আমাদের মাথার ওপর দিদা রয়েছে, তো হঠাৎ করে সবার মনে হলো চলো দিদাকে একটু আবির দিয়ে আসি। আরও শুনতে পেলাম যখন যে মাসি এখানে রয়েছে, তো তাই মাসিকেও একটু আবির দেওয়া হয়ে যাবে। তো সোজা চলে গেলাম গঙ্গায় যাওয়ার আগে। আর এই দেখো জামাই শাশুড়ি কিভাবে আবির খেলছে, আর অর্ণব ওর মাসিকে দেখো পুরো ভূত বানিয়ে দিচ্ছে আবির দিয়ে। তো মামা বাড়ির সকলের সাথে রং খেলে নিলাম একটু, বেশ মজা করেছি। এই দেখো কোনোবার আসা হয় না, বিয়ের পরপর একবার দুবার আসা হয়েছিল। এই দেখো মাসি আর স্বামী দুজনে মিলে, ননদে সবাই মিলে এবার আমাকে পেয়েছে, পুরো ভূত বানাচ্ছে। দেখো ভীষণ ভীষণ মজা হয় জানো তো, ভীষণ মজার মানুষ ওরা। বাহ বাহ বাহ। এবার বউ বউ এই পাশটা দিচ্ছি। ভগবান। ছাওটা কই? रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे এই দেখ পুরো হাইলাইট করে দিলাম ব্যাপারটা, দেখেছিস পুরো ইয়েলোতে হিট। মা বৌদি 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 মা বৌদি বৌদিকে দাও, ভিডিওটা হয়নি তো। দিলাম তো, শুনে রে। এবার ওই ভাষায় কথা বললো বৌদি, যে বাহুবলী যার সঙ্গে কথা বলেছিল, ভাইয়ের এটার মধ্যে এই দেখ কিনতে নে বাবা বাবা গুছিয়ে। জুতা কই তো? জুতা বাড়ি যাবি না? এখানে অর্ণব দেখো মেজো মামি, ভবানী ওরে বাবা রে, ওর মেজো মামিকে পুরো ভূত বানিয়েছে। লিপ দিয়ে নেবো, এই যে আমি ফার্স্ট নিয়ে নিই। ভাই এ তো সেই লাড্ডু। যাকে রং দিতে মামাবাড়িতে আসা, এই যে অর্ণবের দিদা, দুই নাতি হাত ধরে, একজন হলো বড়জনের মানে ছেলে আমার হাজব্যান্ড, আর হচ্ছে মাসির ছেলে পুষ্কর, দুই নাতির হাত ধরে দিদা বাইরে বেরিয়ে এসেছে। 80 পেরিয়ে বয়স ওনার। তো রং মেখে সোজা আমরা গঙ্গার ঘাটে এবার চলে এসেছি আমাদের সোদপুরের সব থেকে সুন্দর ঘাট, বারোমন্দির ঘাট, যেখানে আসলে আমার মনটা পুরো জুড়িয়ে যায়। দুদিকে ছটা ছটা করে 12টা শিব মন্দির, একদম সুন্দর স্নানের ঘাট, এত ভালো লাগে। তো যে কোনো অনুষ্ঠান অকেশনে আমরা এখানেই আসি স্নান করতে, এটা বাড়ি থেকে কাছেও পড়ে। তো দেখো লোকজন দেখেছো কি পরিমাণ ভিড় রয়েছে। স্নান টান করে তো আর চোখ খুলছিল না, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এইবার নেশা কাটাতে সবাই আমরা এসেছি ফুচকা খেতে, পুরো ফুল টিম। তো চলো, হোলি এভাবেই আমাদের আনন্দে কেটেছে, ভীষণ এনজয় করেছি পরিবারের সকলকে নিয়ে। আশীর্বাদ করবে যেন পরিবারের সকলকে নিয়ে আমি এভাবেই হাসি খুশিভাবে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি, আরও মিষ্টি মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।